নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটি ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে তোমরা কে কী খেলে আর আমি কি খাচ্ছি দেখো, তোমাদের বলছি। উচ্ছে ভাজা করেছি। এই দেখো বন্ধুরা, উচ্ছেটা একটু সবুজ সবুজ থাকে, তখন লাল লঙ্কাটা দিই। উচ্ছে ভাজা আর পটল ভাজা আর তোমার মাছের ঝোল করেছি, ভোলা মাছের। তবে বন্ধুরা, আজকে আর লেজটা নিইনি, আজকে মাথা নিয়েছি, কারণ মাথাতেও বেশ কাটা আছে এই জন্য। আর লেজটা কার জন্য রেখেছি বলো তো? আজকে আমার পোষ্যর জন্য লেজটা রেখেছি। ও এমনি কাটা খেতে পারে না, আমি যখন মাছের কাটা খাই তখন এসে বসে থাকে, তখন দিলে আবার তখন খায়, কিন্তু এমনি ওকে দিলে তখন আর খায় না। এই জন্য লেজটা আজকে ওর জন্য রেখে দিয়েছি। তো এসো আমি আমার খাওয়া শুরু করি। তোমরা কিন্তু ভুলো না কে কী দিয়ে খেলে আজকে। গরম পড়ছে বন্ধুরা, এই জন্য আর বেশি কিছু রান্না করিনি, কেন এই 2 রকমের ভাজা আর মাছের ঝোলই করেছি। কেন এত গরমে, গতকালকেও বেশ অনেক কিছুই করেছিলাম, তো এই জন্য ভাবলাম যে না, আজকে একটু হালকাই খাই। ভোলা মাছটা বন্ধুরা আমার সর্ষে দিয়েই বেশি ভালো লাগে। তবে গতকালকে আমি সজনে ডাঁটা সর্ষে পোস্ত দিয়ে করেছি, রোজ দিন খাওয়াটা ঠিক হবে না, এই জন্য ভাবলাম সবজি দিয়েই করি। আর বন্ধুরা, এগুলোকে ক্যাট পটল বলে। ক্যাট পটল ভেজেছি আজকে আমি। এই পটলগুলো খেতে বেশ মিষ্টি মিষ্টি হয়। ছোট হলো বন্ধুরা, পটলটা কিন্তু খেতে ভালো লাগে। এরকম মাপটা বোঝাচ্ছে, পুরো 1 আঙ্গুলও না, 1 করের থেকে একটু বেশি বড় আর কি। এই পটলগুলো দিয়ে তোমার গোটা গোটা পটল দিয়েও চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। এই গরমকালে বন্ধুরা আমার দেখো নাকটা আর এই জায়গাটা বেশি ঘামে, এই জন্য খুব অসুবিধা হয় আমার। শীতকাল, এমনিতেও শীতকালটা ভালো লাগে, শীতকালেও বলি এই কথাটা, শীতকালটা খেয়ে পরে সব দিক দিয়ে আমার কাছে ভালো লাগে। গতকালকে বন্ধুরা লেবু দরকার ছিল, তা আজকে লেবু রয়েছে, তা আজকে আর দরকার নেই। এই মাছটা আমি
পেঁয়াজ দিই মাছটাতে। তা পেঁয়াজের তরকারিতে সবসময় লেবু ভালো লাগে না, এই জন্য আর আজকে নিলাম না লেবুটা। আলু, বেগুন আর বরবটি, এর আগেও তোমাদের একদিন বলছিলাম যে আমার এইভাবে তরকারি করার ইচ্ছা ছিল, তা আজকে সেই ইচ্ছাটা পূরণ করে ফেললাম। এই তরকারিটা বন্ধুরা শীতকালে যখন মূলোর সিজনটা থাকে, তোমার মূলোর সিজনেও ভালো লাগে। আলু, বেগুন, শিম দিয়ে, মূলো দিয়ে তখনও ভালো লাগে। আর এই সময়টাতে বরবটি দিয়ে ভালো লাগে খেতে। তোমার আমি অনেক সময় ছোট মাছেও এইভাবে বরবটিটা দিই। তরকারিটা খেতে ভালো হয়েছে। নিজে রান্না করে শুধু নিজেই বলছি তা নয়, আমার হাজব্যান্ডের মেয়ে ওরাও বলেছে। তা সেটা তো আমার আর ক্যামেরা বন্দি করা হয়নি। এখনই এত গরম, তাই বন্ধুরা আমি বেশিরভাগ দিনই মাছের লেজটা খাই, তোমরা জানো সেটা। তো মাছের মাথাতেও কাটা থাকে। আর কিন্তু অন্য সময় কি হয় বলো তো, 3-4 রকমের পদ রান্না করলে খেতে অনেকটা দেরি হয়ে যায়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই জন্য ভাবলাম আজকে ভাজা রয়েছে শুধু আর মাছের ঝোল, তার জন্য ভাবলাম যে না, আজকে মাছের মাথাটা খাওয়া যেতেই পারে। না, সব কিছু দিয়ে খেতে খেতে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপর যদি মাছের মাথা শেষে খাই, তখন কাঁটাগুলো খেতে অনেকটা সময় লেগে যায়। এই জন্য বন্ধুরা আজকে মাছের লেজ ছেড়ে মাছের মাথা নিলাম। ভোলা মাছের মানে মাথার দিকে একটা তেলের মতো পটকার মতো অংশটা থাকে। তোমরা কারা কারা খেতে সেটা ভালোবাসো কমেন্ট করো। এটা আমি আর আমার মেয়ে ভালোবাসি, আমার হাজব্যান্ড অত একটা পছন্দ করে না, খাই না। ওটা তুলে আমাদেরকে দিয়ে দেয়, মেয়েকে নয় আমাকে। কাঁটাগুলো নিচে রাখি, না হলে মনে হচ্ছে আমি মাছগুলো খেয়ে কাঁটাগুলো তোমাদের সামনে দিচ্ছি, এরকম একটা মনে হচ্ছে। তা কেউ কিছু মনে করো না বন্ধুরা। এই জন্য নিচে রাখলাম।
দেখো, ভাত খেতে যা না সময় লাগছে, মাছের মাথাটা খেতে তার থেকে বেশি সময় লাগছে। আর ভোলা মাছের মাথায় দাঁত থাকে দুটো, পাথরের মতো, ওইভাবে ভালো করে খাওয়া যায় না। ওর জন্য অনেকে না মাছ কেনার সময় মাথার এই অংশটা ফেলেই দেয়, দাঁত থাকে বলে। আমরা বন্ধুরা এই মাছের দাঁত নিয়ে ছোটোবেলার কথা বলছি, খেতে বসে মজা করতাম। মানে দাঁতটা চিবিয়ে বের করে যখন বের করতাম তখন বলতাম যে আমাদের দাঁত পড়ে গেছে, দেখো আমার দাঁতটা পড়ে গেছে, এরকম। তা তোমরা কারা কারা এরকম মজা করতে কমেন্ট করে জানিও। শুধু ভোলা মাছ না বন্ধুরা, রেটে ট্যাংরা মাছেও মাথার দিকটায় এরকম দাঁতগুলো থাকে। এই দেখো বন্ধুরা, আমার দাঁতটা পড়ে গেছে, তোমাদের সাথে মজা করলাম। দুখানা দাঁত পড়েছে, দুখানা। আমার মতো তোমরা কারা কারা এই মজাটা করতে কমেন্ট করে জানিও কিন্তু। যাই হোক বন্ধুরা, শৈশবটা অনেক ভালো গেছে, খেতে বসে অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে? এগুলো শুধু গামে। যাই হোক বন্ধুরা, প্রতিবারের মতো বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি এখনও, তারা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো, সুরক্ষিত থেকো, ভালো থেকো, টাটা।